হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু এস কেমিস্ট্রি। আজকে আমরা চলতড়িৎ চ্যাপ্টারে একটা নতুন ক্লাস আমরা এনেছি। আজকের ক্লাসে আমরা পরিবাহীর রোধ বা বর্তনী রোধ কি এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে পরিবাহীর রোধ, এই পরিবাহীর রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করব? হচ্ছে আর দ্বারা। আর হচ্ছে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে এই যে পরিবাহীর রোধ, এটা কি? এটা বাধা। কার বাধা? পরিবাহীর বাধা। কি বললাম? পরিবাহীর বাধা। তাহলে এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই রোধটা কি। এটা জানার আগে আমাদের যেটা জানা উচিত, এটা কি না ওহমের সূত্র। ওহমের সূত্র, ওহমের সূত্র কি না, কোনো একটা পরিবাহীর মধ্যে যদি আই অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যায়, তখন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে ওই প্রবাহমাত্রা পরিবাহীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ তার সঙ্গে সমানুপাতিক। এটা কখন ঘটবে না, যদি পরিবাহীর ভৌত অবস্থা এবং পরিবাহীর উপাদান, উষ্ণতা ইত্যাদি যদি এগুলো স্থির রাখা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আই প্রপোর্শনাল টু, তাহলে একটা সার্কিট যদি আমরা ধরি, এক্ষেত্রে ধরো এটা একটা সার্কিট। এই সার্কিটের এটা আছে তড়িৎ উৎস, এটা প্লাস তড়িৎদ্বার, এটা আছে মাইনাস তড়িৎদ্বার। তাহলে এই চিহ্নটাকে আমরা পরিবাহী রোধ বলবো, এটাকে আর দ্বারা প্রকাশ করব। তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে তখন এই পরিবাহীর এ একটা প্রান্ত, অপর একটা প্রান্ত হচ্ছে বি। তাহলে এ প্রান্তের বিভব প্রভেদ কত আছে না ভি এ ভোল্ট, আর বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি ভোল্ট। তাহলে এ এবং বি এই দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটা কত আছে না হচ্ছে ভি এ মাইনাস ভিবি। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এ এবং বি প্রান্তের যে বিভব আমরা ধরেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ প্রান্তের বিভবটা বি প্রান্তে যে বিভব ভিবি তার থেকে কিন্তু বেশি হবে। তাহলে এক্ষেত্রে এই বর্তনীর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? হচ্ছে আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই প্রবাহিত যে প্রবাহমাত্রা, এটা কার সঙ্গে সমানুপাতিক হবে না পরিবাহীর যে দুই প্রান্ত আছে বর্তনীর এ এবং বি, সেই প্রান্ত দুটির বিভব প্রভেদের যে পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি। এটা বুঝতে পেরেছো তোমরা? তাহলে ক্ষেত্রে আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা বাদ দিই বা তুলে নেই, তখন আমাদের কি করতে হবে? একটা ধ্রুবক রাশি আনতে হবে, যাকে বলবো সমানুপাতিক ধ্রুবক। এক্ষেত্রে আমরা কে ধরলাম? তাহলে কে ইন্টু ভি এ মাইনাস ভিবি। তাহলে যদি আমরা এক্ষেত্রে এই কে যে ধ্রুবক, এর মান হচ্ছে কি নট ইকুয়াল টু 0, আর কে কে আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক। তাহলে যদি কে কে আমরা এই বাম দিকে আনি, তাহলে কি হবে 1/k ইন্টু আই ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। তাহলে এই যে 1/k, এটিকে আমরা কি ধরবো? 1/k কে ধরবো আমরা আর। আর ওহমের সূত্র, বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, এটি প্রথম তিনি একটা বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে প্রবাহমাত্রার সঙ্গে পরিবাহীর যে বিভব প্রভেদ তার মধ্যে কিরূপ সম্পর্ক আছে, তিনি এর উপরে এক্সপেরিমেন্ট করেন। ফলে সেক্ষেত্রে একটি সূত্র দেন, যা হচ্ছে ওহমের সূত্র নামে পরিচিত। আর সেই সূত্র কি না পরিবাহীর প্রবাহমাত্রা সঙ্গে পরিবাহীর যে দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক একটা সম্পর্ক দেন। তাহলে ক্ষেত্রে আমরা কি ধরলাম যে 1/k, এটাকে আমরা আর ধরলাম, মানে বিজ্ঞানী যে ওহম তিনি ধরেছেন। তাহলে এক্ষেত্রে আর আমরা লিখবো, তাহলে আর ইন্টু আই ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রে যে ভি এ মাইনাস ভিবি, এটাকে আমরা কি বলবো? ভি। তাহলে ভি এ মাইনাস ভিবি, এটাকে আমরা ভি ধরবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আই আর ইকুয়াল টু ভি। অর্থাৎ ফাইনালি আমরা যে ওহমের সূত্র, সেটা আমরা কি পেলাম? যেখান থেকে ভি ইকুয়াল টু আই আর। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো? যে একটি বর্তনী আছে, সেই বর্তনীতে একটি আর যে মানের রোধ সেক্ষেত্রে রাখা আছে। এই বর্তনীর দুই প্রান্ত আছে, একটা এ প্রান্ত এবং একটা বি প্রান্ত। তাহলে এ প্রান্তে বিভব কত আছে? ভি এ ভোল্ট, আর বি প্রান্তের কত আছে? ভিবি ভোল্ট। কারণ কি তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের যে একক ভোল্ট, সেটা কি
না 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম। অর্থাৎ যদি জুলকে আমরা কুলম দিয়ে যদি আমরা ভাগ করি তখন জুল বাই যে কুলম তার অনুপাতটা হচ্ছে ভোল্টের সঙ্গে সমান হয়। আর তড়িৎ বিভব হচ্ছে একটি স্কেলার রাশি, সেই সঙ্গে সঙ্গে পহমাত্রা কিন্তু স্কেলার রাশি। কারণ কি, এই পহমাত্রা হচ্ছে যে ভেক্টর অ্যাডিশন, এই নিয়ম কিন্তু মেনে চলে না, যার জন্য এর ক্ষেত্রে এই পহমাত্রা এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে ক্ষেত্রে আমি কি বললাম যে একটি আর মানে রোধ, একটা বর্তনী আছে, সেই বর্তনীর দুটি প্রান্ত, এ প্রান্ত আর বি প্রান্ত। তাহলে এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ ভোল্ট আর বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি ভোল্ট। তাহলে এই বর্তনীকে যদি আমরা একটি তড়িৎ কোষের সঙ্গে যদি আমরা কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে যদি এই তড়িৎ উৎস থেকে আই অ্যাম্পিয়ার যদি তড়িৎ সাপ্লাই করা হয়, তাহলে এই তড়িৎটি কার সঙ্গে সমানুপাতিক হবে? তাহলে এক্ষেত্রে তড়িৎ কখন সৃষ্টি হবে? যদি তড়িৎ তখনই সৃষ্টি হবে বর্তনীতে যদি পরিবাহের দুই প্রান্তের যদি বিভব পার্থক্য যদি আমরা রাখি। তাহলে যত আমরা বিভব পার্থক্য আমরা বৃদ্ধি করবো, বাড়াইবো, তত হচ্ছে কি পরিবাহের যে পহমাত্রা আয়ের মান তত সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে 1/k ইন্টু আই ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে 1/k এটাকে আমরা আর এক্ষেত্রে আমরা লিখেছি। তাহলে আই আর ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। আর এই ভিএ মাইনাস ভিবি অর্থাৎ দুই বিপরীত প্রান্তের যে বিভব পার্থক্য সেটাকে আমরা ভি ধরেছি, ভি ভোল্ট। তাহলে আই আর ইকুয়াল টু কি হবে? ভি হবে। অর্থাৎ যে ওহমের সূত্র সেটা কি? ভি ইকুয়াল টু আই আর। তাহলে এক্ষেত্রে এই যদি গ্রাফ প্লট করি আমরা কি পাবো? তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি বিভব প্রভেদ আর এক্স অক্ষ বরাবর ক্ষেত্রে পহমাত্রা। তাহলে সমানুপাতিক হারে পরিবর্তিত হবে, অর্থাৎ মূল বিন্দুগামী একটি সরলরেখা পাবো। তাহলে ক্ষেত্রে এই সরলরেখাটি হচ্ছে কি, এই সরলরেখাটির নামকরণ যদি করি ও পি, এটা ধরো ওয়াই, এটা ধরো এক্স। তাহলে ও পি সরলরেখাটি ও এক্স সরলরেখার সঙ্গে অর্থাৎ টেম্পারেচার যে অ্যাক্সিস তার সঙ্গে কিন্তু থিটা কোণে আনত থাকবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রে আমরা কি পাবো যে যদি এটাকে আমরা কানেক্ট করি, তাহলে এটা হচ্ছে ভূমি, ধরো এটাকে আমি দিচ্ছি এ বিন্দু। তাহলে কট থিটা সমান আমরা কি জানি যে কট থিটা সমান এক্ষেত্রে ভূমি বাই লম্ব। অর্থাৎ কি হবে এক্ষেত্রে ও এ বাই হচ্ছে এ বি, এ পি। আর আমরা জানি কি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এমটা হচ্ছে স্লোপ বা নতি, আর এই নতির মান কত হয় না ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এম। তাহলে ট্যান থিটা যে আছে এই ট্যান থিটা কি না 1/ট্যান থিটা করলে তখন পাবো হচ্ছে কট থিটা। আর এক্ষেত্রে আমরা কি করেছি যে 1/k, তাহলে এক্ষেত্রে আমরা যদি পুট করি তাহলে 1/k ইকুয়াল টু এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা সমান তাহলে 1/ট্যান থিটা সমান কট থিটা। তাহলে এক্ষেত্রে ট্যান থিটা সমান আমরা কি করেছি 1/k করেছি। তাহলে আমরা কি করতে পারি যে কট থিটা সমান আর, তাহলে আর সমান কট থিটা। তাহলে থিটার ভ্যালু যত হচ্ছে ক্ষেত্রে বৃদ্ধি পাবে তত হচ্ছে কি এই কট থিটার ভ্যালু হ্রাস পাবে। আর কট থিটার ভ্যালু হ্রাস পেলে তখন কিন্তু এক্ষেত্রে যে আর এর মানটা এক্ষেত্রে কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ যদি এক্ষেত্রে আমরা দেখি যে দুটো আমরা সরলরেখা টেনেছি, দুটো ডিফারেন্ট হচ্ছে পহমাত্রা, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 2। তাহলে থিটার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর এর মান হ্রাস পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি যে ধরো ও এম, তাহলে এই সরলরেখার ক্ষেত্রে যে পহমাত্রা পাবো তার ক্ষেত্রে কিন্তু রোধ কম হবে, আর ওপির ক্ষেত্রে কিন্তু রোধটা সবচেয়ে বেশি হবে থিটাটা কম হওয়ার জন্য, ফলে এক্ষেত্রে পহমাত্রাটা কিন্তু কম হবে। তাহলে আমাদের আলোচনা বিষয় ছিল কি না রোধ কি। তাহলে আমরা ওহম সূত্রে কি পেলাম? ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে বলতে পারি যে আর ইকুয়াল টু ভি বাই আই। অর্থাৎ একটি পরিবাহীর যে পহমাত্রা সেটা হচ্ছে পরিবাহীর যে রোধ তার সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে যদি পহমাত্রা যদি বেশি হয় তাহলে ওই পরিবাহীর যে রোধ সেটা কম হবে, আর পরিবাহীর যদি রোধ যদি বেশি হয় তাহলে পরিবাহীর যে পহমাত্রা সেটা কিন্তু সেক্ষেত্রে কম হবে। অর্থাৎ একটা যদি বৃদ্ধি পায় অপরটা হ্রাস পাবে। কখন হবে?
যদি আমরা এই যে ভোল্ট বিভব প্রভেদ এটা যদি আমরা সেম রাখি তখন, তাহলে সেক্ষেত্রে পরিবাহীর যে রোধ, তাহলে কি বললাম, তাহলে পরিবাহী রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই পরিবাহী রোধ হচ্ছে কি পরিবাহীর যে বর্তনী, সেই বর্তনীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহিত প্রবাহ মাত্রা তার অনুপাতের সঙ্গে সমান, বা অনুপাতকে বলবো আমরা পরিবাহীর রোধ। অথবা বলতে পারি পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর প্রবাহমাত্রার বিরুদ্ধে যে বাধা বল সৃষ্টি করে, তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহী তার প্রবাহমাত্রার বিরুদ্ধে বাধা বল সৃষ্টি করে, সেই বাধাজনিত যে ধর্ম তাকে বলছি আমরা রোধ। তাহলে অ্যাকচুয়ালি পরিবাহীর যে রোধটা তার বিরুদ্ধে একটি ধর্ম, কার ধর্ম, মানে পরিবাহীর ধর্ম, ঠিক আছে। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভব প্রভেদ তার একক কি হবে, ভোল্ট, আর আধান একক হচ্ছে কি কুলম। তাহলে ভোল্ট পার কুলম সমান কি ওহম। তাহলে আর এর একক কি হবে ক্ষেত্রে ওহম। এই ওহমকে আমরা কিভাবে প্রকাশ করব, এইভাবে, এইভাবে, ঠিক আছে। তাহলে কি বললাম যে পরিবাহীর যে রোধ তার একক হচ্ছে ওহম, আর পরিবাহীর যে রোধের যে মাত্রা সংকেত সেটা কি হবে, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে আমরা ডাইমেনশন করার সময় কিন্তু সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে তড়িৎ বিভবের মাত্রা সংকেত কি হয় এক্ষেত্রে, এম এল টু টি মাইনাস থ্রি এ ইনভার্স বাই প্রবাহমাত্রা। এক্ষেত্রে কি হবে না, প্রবাহমাত্রাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এম এল টু টি মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার রোধের হচ্ছে মাত্রীয় সংকেত। তাহলে রোধের যে আছে এই রোধকে আমরা তার সমবায় দুই ভাবে আমরা, মানে কোনো একটা পরিবারের ক্ষেত্রে যদি ধর দুটো রোধ দেওয়া আছে সেক্ষেত্রে একটি রোধ হচ্ছে R1, আরেকটি রোধ হচ্ছে R2। তাহলে দুটো রোধ দেওয়া হলো তোমাকে, একটা হচ্ছে R1 রোধ আর একটা হচ্ছে R2 রোধ। তাহলে ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি কিভাবে কানেক্ট করবে। তাহলে হতে পারে কি, এটাকে আমরা পরপর যুক্ত করতে পারি, অর্থাৎ একটা সিরিজ ওয়াইজ, অথবা আমরা প্যারালাল ভাবে যুক্ত করতে পারি। তাহলে এই কনসেপ্টের উপর ভিত্তি করে, অর্থাৎ এটা মেনলি কি হয়, যদি আমরা পরিবাহীর যখন আমরা কানেক্ট করব, অর্থাৎ আর ওহম যে রোধ আর R2 রোধকে যদি আমরা পরস্পর যুক্ত করি, যদি সেক্ষেত্রে প্রবাহমাত্রা যদি স্থির থাকে তখন সেই যে সমবায় তাকে বলছি আমরা শ্রেণী সমবায়। আর যদি আমরা R1 R2 যদি আমরা কানেক্ট করি তখন যে দেখা যায় যে প্রবাহমাত্রা কিন্তু মূল যে প্রবাহমাত্রা সেটা কিন্তু পরিবর্তিত হবে, দুটো পার্টে ভাগ হবে, এবং সেক্ষেত্রে এই আর ওহম যে রোধ এবং R2 ওহমের যে রোধ দুই প্রান্তে কিন্তু একসাথে কানেক্ট থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি যে সমান্তরাল সমবায় তার ক্ষেত্রে কিন্তু বিভবটা কিন্তু স্থির থাকে, তড়িৎ বিভব। তাহলে কিভাবে এরা হচ্ছে কানেক্ট থাকে, এ প্রান্ত আরেকটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে সি। অর্থাৎ প্রথম যে রোধ সেটা হচ্ছে R1 ওহম, আর দ্বিতীয় যে রোধটা এটা হচ্ছে R2 ওহম। তাহলে ক্ষেত্রে ওহমটা এইভাবে হয়, এই। তাহলে R1 যে রোধ, এই রোধটির ক্ষেত্রে প্রান্তিক বিভব কি হবে, এ প্রান্ত আছে, বি প্রান্ত, আবার এই বি প্রান্তের সঙ্গে R2 মানে যে রোধ সেটা কানেক্ট করছি। ফলে আমাদের বের করতে হবে যে এ এবং যে সি এর মধ্যে তুল্যরোধ কত হবে, অর্থাৎ এটা কি ছিল, এটা ছিল সরোধের সমবায়। তাহলে পরপর যদি আমরা কানেক্ট যুক্ত করি তখন সেটা পাবো হচ্ছে কি শ্রেণী সমবায়। তাহলে ক্ষেত্রে এর তুল্যরোধ কি হবে, যদি আমরা এটাকে একটা রোধে কনভার্ট করি, অর্থাৎ এ আর এই প্রান্ত হচ্ছে সি, তখন এ রোধ কত হবে না, এ রোধ হচ্ছে আর ধরলাম। তাহলে আর এর মান কত হবে, আরটা হচ্ছে কি শ্রেণী সমবায়ের, তাহলে বর্তনীর শ্রেণী সমবায়ের তুল্যরোধ।
এই তুল্য রোধ বের করতে গেলে আমরা কি করব, না প্রথম যে দুটো রোধ নিয়েছি আমরা R1 ওহম এবং R2 ওহম, এটাকে আমরা যোগ করব। তাহলে অর্থাৎ কি পাবো, R ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে R1 R2 রোধের যে সমষ্টি সেটা হচ্ছে বর্তমানে যে শ্রেণী সমবায় তুল্য রোধ তার সঙ্গে সমান হবে। তাহলে R1 R2 এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এ এবং বি এই মানে পরিবাহের মধ্য দিয়ে যদি I অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যায়, তাহলে বি এবং সির মধ্য দিয়ে সেম মানের প্রবাহমাত্রা যাবে। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু প্রবাহমাত্রা কিন্তু স্থির। স্থির